লুকাইলা কোন বনে আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না। তো আমি এখন চলে এসেছি মতিঝিলের সামনে। এখানে পার্কিং এর গাড়িটা লাগিয়ে দিয়ে আমি এখন মতিঝিলের ভিতরের দিকে যাচ্ছি। মতিঝিল ঢোকার যে রাস্তাটা এতটা জাম মানে বলার মতো না, পুরো একদম। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝেই চলে এসেছি নতুন একটা ভিডিওতে। ভিডিওটা হলো এটাই, আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে। আমার একটা ভাড়া পড়লো ট্যুরিস্ট, তো ওই ভাড়াটাতে যাচ্ছি। আমার ওই বন্ধুটাকে নিয়ে আমি 2-3 বার। ভাই এটাই হলো সেই কাটরা মসজিদ, যেটা লালবাগ রোডের পাশেই পড়ে আর কি। তো আমার সামনে এখান থেকে বেশি দূর না লালবাগ। গাইস, কাটরা মসজিদে ভাইদেরকে নামিয়ে দিয়ে এখানে এত ভিড় ভাট্টা মানে বলার মতো না আর কি। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি পার্কিং করার জন্য। তো যাওয়া যাক, সামনে দেখি কতটা দূরে আমি পার্কিং পাই। মানে শুধু গাড়ি আর গাড়ি, মানে এত গাড়ি আজকে এসছে মানে বলার মতো না। সব এখন হাজারদুয়ারি ঘুরতে আসছে, কাটরা মসজিদে ঘুরতে আসে। যেসব ভাইরা ঘুরতে আসতে চাও তারা অবশ্যই আসতে পারো খুব তাড়াতাড়ি, কারণ এই সময়ই মজা বেশি। তো দেখতে থাকো, ভিতরটাও আমি দেখানোর চেষ্টা করছি গাড়িটা পার্কিং করার পর। তো চলো দেখো। ফাইনালি গাইজ আমি চলে এসেছি কাটরা মসজিদের ভিতরে। তো ভিতরে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে যে এত সুন্দর জায়গা, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এত সুন্দর সুন্দর জায়গা আছে মানে বলার মতো না। আর দেখো লোক, দেখো কত লোক, মানে এত লোকে এখানে এসছে। মানে এখানে তো কাটরা মসজিদে কোনো টিকিট লাগে না, মানে বিনা টিকিট। তো বিনা টিকিট হলেও অনেক লোক এসছে। সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো দেখছি এইদিকে দেখো ডান দিকে এই বোন রিলস বানাচ্ছে, আমাকে দেখে ফোনটা লুকিয়ে রাখলো। তো চলো পিছনের দিকে যাওয়া যাক। যারা এখনও কাটরা মসজিদে কোনো দিন আসোনি, তো তাদের জন্য বলছি মিস করো না। এরকম একটা মানে সুন্দর জায়গা, মানে ঘোরার মতো জায়গা আর কি, মিস করো না। ভিতরে এসে দেখলাম মানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আবার কেউ রিলস বানাচ্ছে, কেউ মানে ছবি তোলার পর কাউকে দেখাচ্ছে। তা ভিতর থেকে বেরিয়ে পড়লাম। এবার চলো যাওয়া যাক হাজারদুয়ারির ভিতরে, ওটা দেখবো, তারপরে মতিঝিল দেখে লাস্ট বাড়ির দিকে যাব। তো এখানে সবাই ছবি তুলছে, বাইরের দৃশ্যটা খুব ভালো। তো চলো যাওয়া যাক হাজারদুয়ারির উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি চলে আসছি হাজারদুয়ারির ভিতরে। তো এখনো ভিতরে ঢুকিনি, এটা পিছন সাইডটা আর কি। তো ভিতরের দিকে একটু যাওয়া যাবে। তো চলো ভিতরে ঢুকিয়ে দেখি কি পরিস্থিতি হয়ে আছে। রাস্তাটা এতটাই জাম মানে বলার মতো না। মানে মানুষ, প্রচুর মানুষ, মানে এত মানুষ। এই ঈদ বা কোরবানিতেও এত হয় না, এই ঈদের সময় এত লোক হয়। তো যারা যারা এখন হাজারদুয়ারি আসেনি তো চলে এসো তাড়াতাড়ি। ভাই এটা আমি কি দেখছি, মানে এত লোকের ভিড়ে আমি মানে ভিতরে যেতেই পারছি না। আর ভিডিও করছি, সবাই মুখের দিকে তাকাচ্ছে। এটাই হলো সেই ইমাম বাড়ি, মানে ওইদিকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো চেষ্টা করছি যাওয়ার, তো চলো যাই। তো মানুষ ঠেলতে ঠেলতে কোনো রকম একটু ফাঁকার দিকে আসলাম। আসার পর এটাই হলো সেই নবাব সিরাজদৌল্লার হাজারদুয়ারি। তো হাজারদুয়ারিটা এত সুন্দর, মানে দেখার মতো একটা। ভাই ভিতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ টিকিট কাউন্টারে এত ভিড়, মানে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আর আমি আগে অনেক কবার এসেছি, তার জন্য দেখারও কোনো ইচ্ছা নেই। তো ভিতরের দিকে একটু আগিয়ে যাই, দেখি যতদূর যেতে পারবো ততদূরই ভিডিওটা করবো মানে। তো ফাইনালি দোস্ত বাইরে বেরিয়ে পড়েছি। তো বাইরে বেরোনোর পর এইদিকে রাস্তাতে এত লোক আসছে মানে বলার মতো না। এইদিকে পুলিশগুলা সব গার্ড দিচ্ছে। তো আমি আমার গাড়ির কাছে ঘুরে যাচ্ছি হাঁটতে হাঁটতে। মানে পার্কিংয়ে ঢোকার আগে এত জাম লেগেছে মানে বলার মতো না। শুধুই গাড়ি আর গাড়ি আর লোক, এত লোক মানে বলার মতো না। মানে ফার্স্ট টাইম আমি অনেক দিন পর হাজারদুয়ারিতে দেখলাম এত লোক। আমার গাড়ি কোথায় রেখেছে আমি চিনতে পারবো কি আমি সেটাও জানি না। প্রচুর টুরিস্ট বাস। ভাই এটাই হলো মতিঝিলের যে রাস্তাটা, মানে মতিঝিল ঢোকার যে রাস্তাটা এতটা জাম মানে বলার মতো না, পুরো একদম জাম হয়ে গেছে। মানে না নড়ছে না চড়ছে, কিছুই হচ্ছে না। দেখি কখন বেরোতে পারি সেই একটা চিন্তায় আছি। তো চলো ভিডিও দেখতে থাকো। ভিতরে পার্কের ভিতরে নিয়ে যাবো, দেখাবো পার্কটা কত সুন্দর। ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি মতিঝিলের সামনে। এখানে পার্কিংয়ের গাড়িটা লাগিয়ে দিয়ে আমি এখন মতিঝিলের ভিতরের দিকে যাচ্ছি।
তো ভিতরে যাওয়ার মতো সময় বা পরিস্থিতি নেই আমার, কারণ পার্কিংয়ে গাড়ি লাগানো থাকলে যে কোনো সময় সরাতে হয়, তার জন্য এমনি সামনে থেকে মতিঝিলটা একটু দেখিয়ে বেরিয়ে চলে আসবো। প্রচণ্ড পরিমাণ ভিড়, মানে এতটাই ভিড় মানে বলার মতো না। যারা মতিঝিল এখনও পর্যন্ত দেখোনি তারা ভিডিওটা দেখবে, খুব মজা পাবে, কারণ মতিঝিলের সমস্ত ভিতরে গিয়ে টোটাল ভিডিওটা করার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওতে এখনও যারা লাইক কমেন্ট শেয়ার কিছু করেননি তো অবশ্যই করে দিও। এখান থেকে মতিঝিলের ভিতরে যে যাওয়ার টিকিট কাটা হয়, এটাই হলো টিকিট কাউন্টারটা। তো সামনের পজিশনের গেট এটাই। ভাই আমার ঢোকার কোনো পরিস্থিতি নেই, তার জন্য আবার রিটার্ন ঘুরে গাড়ির কাছে চলে যায়। তো গাড়িতে গিয়ে একটু ঘুমাই, রেস্ট করি। ওকে ভাই, ভালো থেকো, সুস্থ থেকো।